আমার রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি ওয়াসকে চিনো? বলে হ্যাঁ চিনি। আমাদের সমাজে ওয়াস আল-কারনী নামে একজন মজজুব আছে, পাগল। তাকে আমরা একটা ঝুপটি ঘর বানায় দিয়েছি। বছরের পর বছরে ঘরের মধ্যে থাকে, সারা দিন রাত ভর সে খালি নামাজ রোজা জিকির ফিকির করে বেড়ায়, দুনিয়াদারি সে করে না। সে কেমন লোক জানেননি? সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। সে একবারে দিনহীন একটা মজদুর। তার পোশাক হলো একবারে জীর্ণ শীর্ণ, একটা চাদর আর একটা জুব্বা ছাড়া তার আর কিছু নাই। পশমের মোটা চাদর আর জুব্বা, তালি দেওয়া, একবারে চুল দাড়িগুলি এলোমেলো। সে সারাদিন খেজুরের বিচি গুছাইয়া গুছাইয়া টুকাইয়া টুকাইয়া, আমাদের দেশে বলে টুকায়, টুকাইরা বোতল পলিথিন হাবিজাবি টুকাইয়া সারাদিন টুকায়, বিকেলবেলা নিয়ে বিক্রি করে কিছু পয়সা পায়। আমাদের দেশে টুকাই আছে, ঢাকার শহরে বড় বড় শহরে টুকাই আছে, টুকায় টুকায় তারা রুজি করে। হাজরাতে ওয়াস আল-কারনীর বেলা তার চাচা বলতেছে, টুকাই খেজুরের বিচি টুকাইয়া বাজারে বিক্রি করে যা খেজুর পায়, এই খেজুর দিয়ে সে ইফতার করে খায়, সংসার চালায়। তার আমরা পাগল মনে করি, সমাজে তার কোনো দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছিলেন। ডেকসি উঠে গেছে ওমরের, বলতেছে, বেটা আল্লাহর বান্দা, আমি ওই লোকটাকে খুঁজতেছি, তুমি কি তার সন্ধান দিবা? বলে হ্যাঁ, আমি জানি সে হজে আসছে, তবে এইখানে না, সে আরাফাতের ময়দানে আছে, আপনি সেখানে চলে যান। হযরত ওমর বলেন, আমি তো তাকে খুঁজতেছি। হযরত ওমর আর আলী দুইজনে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে গেলেন আরাফাতের মাঠে। যাওয়ার পরে দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজে রত আছে। দীর্ঘ সময় নামাজ পড়ল। হযরত ওমর আর আলী দুইজন পাশে বসে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারে সালাম দিলেন। হযরত ওমর সালাম দিলেন। সালামের জবাব হলো, কথাবার্তা হলো। হযরত ওমর পরিচয় দেন নাই, আলী পরিচয় দেন নাই, তখনও পরিচয় দেন নাই। বলতেছে, আপনার নাম কি? ওয়াইস। বলে হ্যাঁ। আপনি কি কোন বংশের? বলে হ্যাঁ, ইয়ামানের। হযরত আলী বলতেছে, ওয়াস আল-কারনী, তোমার ব্যাপারে আমাকে ঠিকানা। হযরত ওয়াস আল-কারনী বলেন, আপনারা কারা? আমার ঠিকানা আপনাকে কে দিয়েছে? তখন হযরত ওমর বললেন, আমার ঠিকানা, আপনার ঠিকানা, আপনার ঠিকানা আমাদেরকে একজন দিয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওয়াস আল-কারনী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বর্ণনা করতে যাইয়া আল্লাহর নবী একদিন বলতেছিলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, আমার এই উম্মতের বাগানের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের চুলগুলি থাকবে জীর্ণ শীর্ণ, যাদের জুব্বাগুলি থাকবে তালিযুক্ত মোটা। সমাজের মানুষ তাদেরকে পাগল মনে করবে, মাজ্জুব মনে করবে সমাজের মানুষ, আর সমাজে তার কোনো দাম থাকবে না। এমন কিছু মানুষ হবে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো দাম হবে না। ধরেন, এই সুন্দর বিরাট বড় পজিশন আসছে, রাজনৈতিক মঞ্চ, ওখানে গেলে তার কোনো মর্যাদা নাই। ডিসি অফিসে তার কোনো দাম নাই, আপনার ওই এসপি অফিসে তার কোনো মূল্য নাই, সচিবালয়ে তার কোনো মূল্য নাই, পার্লামেন্টেও তার কোনো দাম নাই। সামাজিক বড় বড় অনুষ্ঠানগুলির মধ্যে তার কোনো মূল্য নাই। সাহাবীরা রে, এমন কিছু বান্দা আল্লাহর এই জগতের মধ্যে থাকবে, এই সমস্ত বান্দারা রব্বে কারিমের দরবারে যদি কোনো বিষয়ে কসম করে, সাহাবীরা রে তোমরা শোনো, কসম করার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা আসমান জগৎ থেকে তাদের দোয়াগুলি ফেরত না দিয়া আমার মাওলার সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম মানুষ কি আমাদের মধ্যে আছে? আল্লামা ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগে উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লেখে,
নবীজি বলতেছিলেন, হা সাহাবীরা, আমাদের মজলিসেও একজন আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে? নবীজি বললেন, সেই লোকটার বাড়ি ইয়ামানের কোন অঞ্চলে? তার নাম ওয়াইস আল কারনি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? চট্টগ্রামবাসী, আপনারা যার ওয়াজ শুনতে চাইলেন তিনি ওয়াইস আল কারনি। হায় হায় হায়, কত বড় আশিক রাসূল ছিলেন তিনি। জীবনে কোনোদিন একটা হাদিস শুনে নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। নবী বললেন, ওমর আর আলী তোমরা শুনিয়া নাও। ওমর ও আলী তোমরা শোনো। ও ওমর আর আলী, আমার ওয়াইস আল কারনি দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। আমার ওয়াইস আল কারনির কাছ থেকে তোমরা ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস আল কারনি কিয়ামতের মাঠে বনি মুদারার তামিম গোত্রে যে পরিমাণে লোক আছে, আমার ওয়াইস আল কারনি সুপারিশ করে সেই পরিমাণে লোক জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে। চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, বাতুলিয়ার বাকুলিয়ার মুসলমান, চট্টগ্রামের মুসলমান, হযরত ওয়াইস আল কারনির কথা বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওয়াইস আল কারনির দেখা যদি পাও, তোমাদের জীবনের সব গুনার জন্য তার কাছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও, কারণ আমার ওয়াইস আল কারনি দোয়া করতে দেরি হবে, আসমান থেকে কবুল হতে দেরি হবে না। এই হাদিস শোনার পরে হযরত ওমর পাগল পারা হয়ে গেলেন। ওই লোকটারে কোথায় পাওয়া যায় যে লোকটা রাসূলুল্লাহ প্রশংসা নিজে করলেন? আল্লাহর নবী সেই লোকটার প্রশংসা নবী নিজে করতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এত বড় মর্যাদাওয়ালা, এত বড় সম্মানওয়ালা, কিন্তু একটা বারের জন্য আপনার দিদারে আসলো না, কারণ কি? সে কি আপনাকে দেখতে চায় না, আপনার সোহবতে আসতে চায় না? কারণ আল্লাহর নবীকে যে দেখলো তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে জান্নাতি, আর নবীকে যিনি দেখলেন তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সেও জান্নাতি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এ নবীর উম্মত, হযরত ওয়াইস আল কারনিকে সাহাবীরা বলল, হুজুর, জীবনে কোনোদিন সে আপনাকে দেখার জন্য আসে নাই, কারণ কি? একটা হাদিস আপনার কাছ থেকে শুনলো না গো নবীজি, একটা কোরআনের আয়াত আপনার কাছ থেকে সে কোনোদিন শুনলো না, কারণ কি? নবী আমার বললেন, সাহাবীরা রে, একটা মাত্র কারণে সে কোনোদিন আমার কাছে আজ আসতে পারে নাই। তবে একবার মদিনাতে গিয়েছিলেন, তখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য নিয়ে, মুজাহিদ নিয়ে চলে গিয়েছিলেন মদিনার বাইরে, যার কারণে কোনোদিন ওয়াইস আল কারনির সাথে দেখা হয় নাই। একটা হাদিস রাসূলের 10 থেকে কোনোদিন শোনেন নাই, একটা আয়াতও কোনোদিন শোনেন নাই, কিন্তু তার দাম কত? আল্লাহর নবী ওমরকে বললেন, সহিহ মুসলিমে কিতাবু ফাজাইল ওয়া সাহাবীর নবীর মধ্যে আসছে, আল্লাহর নবী বললেন, ওমর আর আলী, যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনিকে পাও, তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর বইলো ওয়াইস আল কারনি যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয়, ক্ষমার জন্য দোয়া করে, কারণ আমার ওয়াইস আল কারনি দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াইস আল কারনি দোয়া করবে। ওমর রে, আমার ওয়াইস আল কারনির দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা ওয়াইস আল কারনির দোয়াকে মঞ্জুর করে নেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, 10টা বছর হযরত ওমরের মতো সাহাবী, নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো নবী। হায় হায়, এত বড় মর্যাদাওয়ালা একজন সাহাবী ওয়াইস আল কারনির খোঁজে 10টা বছর উনি কাটাইলেন। কেন সে নবীর দরবারে আসলো না? যেহেতু আপনারা আমাকে বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোকপাত করব। রাসূলের দরবারে
কেন সে আসলো না? কারণ কি? ও যুবকেরা শুনিয়া যান, বাকুলিয়া মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, চট্টগ্রামের বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, আজকে শুনে যান কিসের জন্য সে নবীর দরবারে আসে নাই। হযরত ওয়াসাল কারনীর একটা মা ছিল, মা ছিল অন্ধ, চোখে দেখতো না, মা বৃদ্ধ। একটা মা ছোট্ট সন্তানকে যেমন কোলের মধ্যে নিয়ে লালন পালন করে, মা যেখানে যায় সন্তানটাকে মা কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। আমি দেখেছি ঢাকা শহরে একটা মা ইট ভাঙতেছে, কিন্তু সন্তানটা আমার পিঠের মধ্যে বেঁধে রাখছে, সন্তান পিঠের মধ্যে বেঁধে রাখছে, মা ইট ভাঙতেছে। আহা, সারাদিন ইট ভাঙার পরে 500 টাকা রুজি করবে একটা নারী, সারাদিন ইট ভাঙ্গা 500 টাকা 700 টাকা রুজি করে, কিন্তু মা সন্তান আর কোথায় রাখবে? পিঠের মধ্যে মা ঝুলাইয়া, সন্তান ঝুলাই ইট ভাঙতেছে। মা যেখানে যায় সন্তান সেখানে চলে যায়, মা গাড়িতে সন্তান গাড়িতে, মা নদীতে সন্তান নদীতে, মা পানিতে সন্তান মায়ের কোলে। মা ছাড়া যেমন সন্তান টিকতে পারে না, মা সন্তান ছেড়ে দেয় না। বাস্তবতা থেকে যদি বুঝাইতে চাই রে যুবক, ও যুবতী বোনেরা, তোমরা শুনিয়া নাও, একবারে বাস্তবতা থেকে বলি, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে পরিষ্কার মতো আমি আপনাদেরকে বলি। আপনারা অনেক সময় গরু পালেন, ছাগল পালেন, গরু ছাগলের বাচ্চা প্রসব হয়, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটাকে কোলে করে আপনি যদি হাঁটেন, ছাগলের রশি খুলে দিবেন, গরুর রশি আপনি কেটে দিবেন, গরুর বাছুর আর বাচ্চাটাকে আপনি কোলের ভিতরে নিয়ে সারা চট্টগ্রাম দিয়ে যদি ঘুরেন, ওই গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। গাভী বাচ্চার মায়া, মা গাভীটা দূরে চলে যেতে চায় না, কারণ সে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছে। সে একটা মা, এই গাভীর কলিজার ভিতরে বাচ্চার মহাব্বত যিনি দিলেন, সেই মালিকের নাম কি? বুঝে যান, এখান থেকে বুঝে। যুবক রে, তোমাকে মা চিনাচ্ছি। অনেক যুবক মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, দেয় না? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। যুবক, আমি তোমাকে বলতেছি, ওয়াসাল কারনীর কেন এত দাম হয়ে গেল? হযরত ওমর 10টা বছর ধরে তারে তালাশ করলো। দেখেন, নবীর দরবারে এত বছর কাটাইলো ওমর, এত যুদ্ধ বিগ্রহ করলো। আল্লাহর নবী কখনো বলেন নাই, ওমর রে তুমি হাত বাড়াইবা, হাত তুলতে দেরি হবে, আল্লাহ ফিরাইতে ফিরাবে না। কিন্তু এই কথা ওমরের বেলায় আল্লাহর নবী বলে যান নাই। হযরত ওয়াসাল কারনীর বেলায় নবীজি এই কথা বলে গেলেন। 10টা বছর ধরে ওমর তারে তালাশ করতেছে, এই লোকটারে কোথায় পাবো? এই চট্টগ্রামবাসী, ওয়াসাল কারনী শাইখুল হাদিস না, মুফতি আজম না, মুনাজির মিল্লাত না, বীর মুজাহিদ না, বিরাট বড় রাজ্যের অধিপতি না। পরে শোনাচ্ছি আমি তার কথা। আসেন, মা কি জিনিস আমি যুবকদেরকে বুঝাই যাই। যুবকরে শুনিয়া যাও, মা কি জিনিস। ওই গাভী সারা চট্টগ্রাম পুরো যদি আপনি ঘুরেন, গাভী আপনার পিছু ছাড়বে না। গাভী আপনার পাগল না, খাবারের জন্য না। গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভী বাচ্চার পিছু ছাড়ে না। ওই আপনি নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, পাশেই মনে হয় সাগর, এই আপনার কি বলে নদী, কর্ণফুলী নদী। এই নদীর মধ্যে যদি ঝাঁপায় পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে ঝাঁপায় পড়ছে। কি কথা কোন ঠিক কিনা? করোনা মহামারীর চেয়ে ভয়াবহ মহামারী। যুবক রে, সমস্ত মহিষগুলি পালায় চলে গেল জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা পালাইল না। ওই মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য সিংহের সাথে মারামারি শুরু করলো। লড়াই করে মা মহিষটা মারা গেল, জীবন দিয়ে দিল, প্রমাণ করে গেল সন্তান রে, আমি আমার জীবনের চাইতে মা হইয়া তোরে বেশি ভালোবাসি। সবাই পালাইছে, আমি মা পালাইতে পারি নাই।
আমি তোরে বাঁচানোর জন্য সিংহের সাথে শত্রুর সাথে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিলাম, তারপরও আমি নিজেকে বাঁচাইতে পারলাম না, তোমাকেও বাঁচাইতে পারলাম না। মা মহিষ প্রমাণ করে গেল জীবন দিয়া, এটার নাম মা। মা মা এই মাকে যে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মক্কার ইমাম হলেও জান্নাত নসিব হবে না। নবী আমার বললেন, সাহাবীরা রে, ওয়াসাল কান্নির একটা মা আছে, অন্ধ বৃদ্ধ বুড়া, মা সারা ওয়াসাল কান্নির আর কেউ নাই, আর ওয়াসাল কান্নিরও তার মা সারা আর কেউ নাই। জীবনে কোনোদিন ওয়াসাল কান্নি বিয়ে করে নাই, জীবনে কোনোদিন তিনি বিয়ে করেন নাই, প্রমাণে পাওয়া যায় না আছে সে বিবাহ করেছিলেন, তার সংসার হয়েছিল, অথবা ওনার জীবনীর ব্যাপক বিবৃতি জীবনী পাওয়া যায় না, কারণ উনি জনমানবহীন থেকে দূরে থাকতেন, সবসময় দূরে দূরে নির্জনে নিবৃতে থাকার চেষ্টা করতেন। ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহু, ও মুসলমানেরা রে, হযরত ওয়াসাল কান্নির মা ছিল, মা অন্ধ। ওয়াসাল কান্নি নিজে রান্না করে মাকে খাওয়াই দিতেন। জোরে বলা যাবে কি মারহাবা? মা রান্না করে ওয়াসাল কান্নি মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা যেমন সন্তানকে গোসল করায়, ওয়াসাল কান্নি মার গোসল করাই দিতেন, মায়ের চুল আশ্রয় দিতেন, মায়ের পোশাকগুলি পরিষ্কার করে দিতেন। মা রান্না বান্না করে মায়েরে খাওয়াইতেন। যেখানে যাইতেন মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াসাল কান্নি তার মা থেকে জুদা হতেন না, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য হয় নাই। হযরত ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, যেখানে যাইতেন মাকে নিয়ে বেড়াইতেন, যার কারণে রাসূলুল্লাহর দরসে কোনোদিন বসার সুযোগ হয় নাই। একবার তিনি অন্যজনের কাছে মাকে রেখে একটা মুহূর্তে দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাওয়ার কারণে রাসূল করিমের দিদার তার নসিব হয়নি, এমন একটা বর্ণনা আসছে। হযরত ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় তার জীবন কি ছিল জানেননি? ইয়ামান দেশের কোন অঞ্চলে ওই কর্ণের মানুষ, কোন বংশের মানুষ ঘর বানিয়ে দিয়েছিল, ঝুপড়ি ঘর। এই ঝুপড়ির মধ্যে ওয়াসাল কান্নি থাকতেন। তার দাড়ি ছিল একবারে ঘন, বুক ছিল প্রশস্ত, তার বুক ছিল প্রশস্ত, চেহারা ছিল গোধূল বর্ণের, না সাদা না কালা, গোধূল বর্ণের চেহারা ছিল। একবারে বেশি লম্বাও না বেশি বেঠেও না, মিডিয়াম গড়নের একজন বান্দা ছিলেন তিনি। পরনের মধ্যে থাকতো কি জানেননি? আমাদের কত সুন্দর জুব্বা, কি সুন্দর পাগড়ি আমাদের মাথায়, আমাদের পোশাক নানান রঙের পোশাক, নানান ধরনের পোশাক আমরা পরি। ওয়াসাল কান্নির একটা জুব্বা ছিল পশম দিয়ে বানানো, মোটা, তবে এটা জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া ছিল। আল্লাহ আল্লাহ, তার দাম কত! রাসূল করিম তার প্রশংসা করে গেছে, তার ফজিলত আমার নবী নিজে বর্ণনা করে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, মায়া করবে, ভালোবাসবে, সুন্দর আচরণ করবে। এরপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, কাজের ক্ষমতা নাই, রুজি করার ক্ষমতা নাই। সেই দিন ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়ে বাবাকে পিটাচ্ছে, মেয়ে বাপরে মারতেছে, ছেলে বাপরে পিটায়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, চট্টগ্রামে বুঝি নাই না? আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ রে, হাতের লেজ উঁচা করে হাতের পৃষ্ঠদেশে কায়দা মতো তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো, আমি আল্লাহ একটা নতুন প্রাণী এই হাতির ভিতর থেকে বের করে দিয়ে আসবো। হাতির বাথরুমের রাস্তা দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠাইলেন, এই প্রাণীর নাম হলো শুয়োর, আরবিতে বলে খিনজির। ও আইসেই নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আইসেই পায়খানা বাথরুম ফসা গসা যা আছে খাইতে লাগলো। এই জন্য আমার আল্লাহ শুয়োরের গোশত আজকে থেকে না, নূহ আলাইহিস সালামের জমানাত থেকে যখন শুয়োর আসছে আজও পর্যন্ত শুয়োরের জাত আল্লাহ আর দুনিয়ার থেকে উঠাই নাই। আল্লাহ একবারে খিনজিরটাকে সব নবীদের জমানায় আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর জমানায় এটা হালাল ছিল না, সব নবীর জমানায় এটা হালাল হারাম ছিল। কারণ এই শুয়োরের খাবার হলো পচা গসা বাথরুম আবি যাবি, এই ময়লা ময়লা এইগুলি শুয়োর খাইয়ে বেড়ায়। এই জন্য আমি বললাম, যেই ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় ওটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার তৌফিক দিক। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। কি চমৎকার আল্লাহর কথা। আল্লাহ বলল, আমার বান্দা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তুমি তার সঙ্গে এমন ভাষা তুমি ব্যবহার করো, এত নরম ভাষায় তুমি কথা বলো যাতে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। তুমি তার দিকে দয়ার নজর দাও, মায়ার নজর দাও, এহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, তার দিকে মায়ার ভালোবাসা দাও। ছোট্টকালে তোমার যেইভাবে ভালোবাসতো তুমিও বাবা মাকে সেইভাবে ভালোবাসো। আখবিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তুমি তোমার বাবা মাকে রহম করো, দয়া করো। কারণ তুমি যেই দিন ছোট্ট ছিলা তোমার বাবা মা তোমাকে রহম করেছিল। বাবা মা ইচ্ছা করলে তোমাকে জুদা করে দিতে পারতো, তোমার খাবার না দিতে পারতো, কষ্ট দিতে পারতো, কিন্তু না, তোমাকে দুলায় 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 তোমার মা তোমারে খাওয়াইছে। তোমার বাবা কত ঘাম ফুটায় ফুটায় জমিনের মধ্যে পরে রুজি করে তোমার বাবা তোমার জন্য পয়সা করে নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আজকে তুমি বিরাট বয়সওয়ালা শক্তিওয়ালা হয়েছ, তোমার মা তোমার বাবা আজ বৃদ্ধ হয়ে গেছে। না না, তুমি তার দিকে রহম করো, দয়ার নজর দাও, ভালোবাসার নজর দাও। আর তোমার বাবা মা যদি মারা যায় তাহলে কি করবা? ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে, তুমি তোমার বাবা মার ব্যাপারে এইভাবে দোয়া করো, হে রব, আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে যেইভাবে লালন পালন করেছিল, তুমি মালিক জান্নাতে আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো। কি করে লালন পালন করছে একটু দেখেন। আপনি একবারে শিশু, ছোট্ট বয়স, আপনার মাত্র 2 দিন, 1 দিন, 3 দিন আপনি কেঁদে ফেলছেন, পেশাব করে ফেলছেন, মা সাথে সাথে আপনার কাপড় পরিষ্কার করে আবার নতুন কাপড় দিছে। আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেছে, কিন্তু মায়ের মুখের মধ্যে কাপড় যায় নাই। আপনার বাথরুম পরিষ্কার করে মা আপনাকে ল্যাংটার থেকে আবার পরিষ্কার করে মা আপনাকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বারবার মা আপনার দুধ পান করাইছে। এ যুবক, তুমি শিখিয়া যাও, কেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলল? কেন ওয়াসাল কান্নির দাম এত বিরাট হলো? ওয়াসাল কান্নি তো শাইখুল হাদিস না, মুনাজারে মিল্লাত না, প্রিন্সিপাল না, চ্যান্সেলর না, হাফিজুল হাদিস না, বিরাট বড় মুফতি না, মুনাজারে আজম না, বহস করনেওয়ালা না। তাহলে
তাহলে এত দাম কেন? হযরত ওমরের মতো সাহাবী, আলীর মতো মহানুভব সাহাবী, যার বিবি জান্নাতি, ছেলেরা জান্নাতি, নিজে জান্নাতি, শ্বশুর দুনিয়ার দুজাহানের সর্দার, শাশুড়ি জান্নাতি, আত্মীয়রা জান্নাতি, ভাই জান্নাতি, চাচা জান্নাতি, পুরা পরিবার জান্নাতি, তার মতো মহানুভব ব্যক্তি 10 বছর ধরে ওয়াসাল কান্নিকে তালাশ কেন করলো? শুধুমাত্র মার খেদমতের দাম কত, এশকে রসুলের দাম কত একটু বুঝে দিয়ে যান। কেন তারে তালাশ করলো 10টা বছর? শুধু একটা মাত্র কারণে। আল্লাহ রসুল বলছেন, আরে ওমর, আলী, আমার ওয়াসাল কারণী রব্বে কারীমের দরবারে হাত তুলতে দেরি হবে, হাত ভরে আসতে দেরি হবে না। আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দেরি দোয়া করতে দেরি করবে। আমার মালিক মাওলা তাকে ক্ষমা করতে দেরি করবে না। আমার ওয়াসাল কারণীর দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, আর একজনের মাথায় বাড়ি দিচ্ছি, চুরি করে খাই, ঘুষ খাই, ওপেন ঘুষ। হাই হাই হাই, কারে খাওয়াচ্ছে? সন্তানদের নিয়ে বাড়ি বানাচ্ছে, জমি জমা করতেছে। বলেন তো, এই চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ধনী, বলেন 1 শতক জমি কি কবরে নিতে পারছে? আস্তে জবাব দিবেন না, জোরে বলেন। একটা পয়সা কবরে নিতে পারছে? একটা ছোট্ট একটু সামান্য 1 দিনার পরিমাণ স্বর্ণ কি কবরে নিতে পারছে? পারে তো লাভ কি? কি লাভ? কোন লাভ? এই জন্য আল্লাহ বলছে, তুমি মুফতি না মুহাদ্দিস ওটা আমি দেখবো না। বিরাট বড় মুনাজারা আজম নাকি আমি এটা দেখবো না। বিরাট বড় শাইখুল হাদিস নাকি আমি দেখবো না। বিরাট বড় চ্যান্সেলর আমি দেখবো না। বিরাট বড় প্রিন্সিপাল আমি দেখবো না। বিরাট বড় পয়সাওয়ালা আমি দেখবো না। বিরাট বড় জমিওয়ালা আমি দেখবো না। বিরাট বড় ইন্ডাস্ট্রিওয়ালা আমি দেখবো না। বিরাট বড় ক্ষমতাওয়ালা আমি দেখবো না। বিরাট বড় ওই আপনার সম্পদওয়ালা দেখবো না। বিরাট বড় তুমি জনপ্রিয়তাওয়ালা আমি এটা দেখবো না। আমি আল্লাহ দেখবো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় বেশি। রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, মুসিও হতে পারে, কামলাও হতে পারে, বাস্তুহারাও হতে পারে, ভিখারিও হতে পারে, মসজিদের ঝাড়ুদারও হতে পারে, আপনার দোকানের কর্মচারীও হতে পারে, আপনার এলাকার দারোয়ান হতে পারে, আপনার বাড়ির কামলা হতে পারে, ওই আপনার বাড়ির কামের বেডি হতে পারে। এ মা, আল্লাহর দরবারে পয়সাওয়ালা হলে ওই সম্মানিত হওয়া যায় না। আল্লাহর দরবারে সেই সম্মানিত হবে দিন মজুর হতে পারে, গোলাম হতে পারে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, পয়সাওয়ালা না, যে কেউ হোক না কেন, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে তত বেশি। হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের খেদমতের জন্য আল্লাহ তার এত বড় মর্যাদাওয়ালা বানাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ওনাকে তালাশ করলেন, পায় না। শেষ বিদায় হজ হযরত ওমর করবেন, যেই বছর তিনি শহীদ হবেন, শেষ হজ করার জন্য উনি আসছেন। তাওয়াফ চলতেছিল। খলিফাতুল মুসলিমিন তাওয়াফকারীদেরকে বলেন, হে হাজিরা, তাওয়াফ কর্নেওয়ালারা, আপনারা তাওয়াফ বন্ধ করে দিয়ে এই মুহূর্তে সবাই বসিয়া যান। সমস্ত মক্কার হাজি যারা তাওয়াফ করতেছিলেন সবাই বসে গেলেন। খলিফা নির্দেশ দিচ্ছে, সবাই বসে বললেন আপনাদের মধ্যে ইয়ামান কোন অঞ্চলের কোন বংশের কেউ যদি থাকেন তো দাঁড়ান। একজন দাঁড়াইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, হো কর্ণের অধিবাসী, আপনি কি কোন বংশের ওয়াইস নামে কাউরে চিনেননি?
আপনি চিনেন? তখন ওই লোকটি হযরত ওয়াসাল কারনির চাচা ছিলেন, চাচা, আপন চাচা হয়েও তাকে চিনে নাই। হযরত ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি এমন ওয়াসাল কারনির কথা বলেন যারে আমাদের সমাজের কোনো মানুষ পাগল ছাড়া কেউ চিনে না, সবাই তারে পাগল বলে? আহা, চিন্তা করেন তো, ইয়ামানের সব মানুষ তারে পাগল কে, আর রাসূলুল্লাহ বলতেছে সে দোয়া করলে আসমান থেকে ফিরে আসে না। এই জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, বুঝে যান, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সাইকুল হাদিস হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে রিকশাওয়ালা হয়। আরে রাসূলুল্লাহর দরবারে গোলাম হতে হলে বিরাট বড় মুফতি হওয়া লাগে না। রাসূলের গোলাম হওয়ার জন্য এশকে রাসূল লাগে, দিল লাগে, দিল। কি লাগে? কি লাগে? দিল। দিল, যেই দিলের ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকলে দিল লাগে, দিল। দিল লাগে। ফতোয়া দিয়ে নবী পাইছে কেউ? ফতোয়া দিয়ে রাসূলের গোলাম হতে পারছে কেউ? রাসূল থেকে জুদা করে কেউ রাসূলের গোলাম হতে পারছে? কখনোই না, কখনোই না। দিল লাগে, দিল। আরে রঙ্গিলা রসুল লিখেছিল, ভারতের এক লেখক রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লিখে বইয়ের মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ অধিক বিয়ে করছিলেন তার কাম পিপাসা এই যৌবনের স্বাদ মিটানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। হাজার হাজার এক ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি সারাদিন পরিশ্রম করে কোন রকম রুজি করতেন। স্ত্রীর চিন্তা করেন নাই, ফ্যামিলির চিন্তা করেন নাই। অনেক কষ্টে যদি একটা ছুরি কিনে ভারতে এসে ব্রিটিশ আমলে তৎকালীন সেই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করেছিল। তার ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হলো, বিচারক জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি হাসতেছ, তোমার কি ভয় লাগে না? ইলমুদ্দিন বলবো, ভয় করবে কেন? আমি যেই নবীর মহাব্বতে আজকে কাজ করেছি, শাহাদাতের লিপসা নিয়ে আপনার রায়ের অপেক্ষায় আছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, আমি কাঁদবো কেন? রসুলের প্রেমের মালা গলায় দিয়েছি। গত রাত্রে আমার সেই রসুল আমাকে স্বপ্নে দেখা দিয়ে আমার সাথে কথা বলে গেছে। মুসলমান, দাড়ি ছিল না, অহংকার করেন না। বিরাট বড় সাইকুল হাদিস হয়েছেন, অহংকার করেন। বিরাট বড় মুফতি আজম হয়েছেন, অহংকার করেন। কয়টা হাদিস আর কোরআনের আয়াত আর বিতর্কিত মাসলা মুখস্থ করে একবারে মানে অহংকার করতেছেন, ভাব হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ভাব নিতে পারবেন কিন্তু ইলমুদ্দিন হতে পারবেন না। একজন কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, আল্লাহু আকবার, হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহকে পাইতে হলে দিল লাগে, দিল, ফতোয়া দিয়ে না। নবী পাইতে হলে নবীকে ভালোবাসা দিতে হবে। রাসূলুল্লাহকে দিল উজাড় করে ভালোবাসা দিতে হবে। গাসরুল মালাকা হানজালার মতো, ওয়াসাল কারনির মতো ভালোবাসা দিতে হবে। আমার রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি ওয়াজকে চিনো? বলে হ্যাঁ চিনি। আমাদের সমাজে ওয়াসাল কারনি নামে একজন মজজুব আছে, পাগল। তাকে আমরা একটা ঝুপটি ঘর বানায় দিয়েছি। বছরের পর বছরে ঘরের মধ্যে থাকে, সারা দিন রাত বর্ষে খালি নামাজ রোজা জিকির ফিকির করে বেড়ায়। দুনিয়াদারি সে করে না। সে কেমন লোক জানেননি? সমাজে তার কোনো দাম নাই, সমাজে তার কোনো মূল্য নাই। সে একবারে দিনহীন একটা মজজুব। তার পোশাক হলো একবারে জীর্ণ শীর্ণ, একটা চাদর আর একটা জুব্বা ছাড়া তার আর কিছু নাই। পশমের মোটা চাদর আর জুব্বা, তালি দেওয়া, একবারে চুল দাড়িগুলি এলোমেলো। সে সারাদিন খেজুরের বিচি গুছাইয়া গুছাইয়া টুকাইয়া টুকাইয়া, আমাদের দেশে বলে টুকায়, টুকাইরা বোতল পলিথিন হাবিজাবি টুকাইয়া সারাদিন টুকায়, বিকেলবেলা নিয়ে বিক্রি করে কিছু পয়সা পায়। আমাদের দেশে টুকাই আছে, ঢাকার শহরে বড় বড় শহরে টুকাই আছে, টুকায় টুকায় তারা রুজি করে। হাজরাতে ওয়াসাল কারনির বেলা তার চাচা বলতেছে, টুকাই খেজুরের বিচি টুকাইয়া বাজারে বিক্রি করে যা খেজুর পায়
এই খেজুর দিয়ে সে ইফতার করে খায়, সংসার চালায়, তার আমরা পাগল মনে করি, সমাজে তার কোনো দাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছিলেন। ডেকসি উঠে গেছে ওমরের, বলতেছে বেটা আল্লাহর বান্দা, আমি ওই লোকটাকে খুঁজতেছি, তুমি কি তার সন্ধান দিবা? বলে হ্যাঁ, আমি জানি সে হজে আসছে, তবে এইখানে না, সে আরাফাতের ময়দানে আছে, আপনি সেখানে চলে যান। হযরত ওমর বলেন আমি তো তাকে খুঁজতেছি। হযরত ওমর আর আলী দুইজনে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলে গেলেন আরাফাতের মাঠে। যাওয়ার পরে দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজে রত আছে। দীর্ঘ সময় নামাজ পড়ল। হযরত ওমর আর আলী দুইজন পাশে বসে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারে সালাম দিলেন। হযরত ওমর সালাম দিলেন। সালামের জবাব হলো, কথাবার্তা হলো। হযরত ওমর পরিচয় দেন নাই, আলী পরিচয় দেন নাই, তখনও পরিচয় দেন নাই। বলতেছে আপনার নাম কি? ওয়াইস। বলে হা। আপনি কি কোন বংশের? বলে হা, ইয়ামানের। হযরত আলী বলতেছে ওয়াসাল কারনি, তোমার ব্যাপারে আমাকে ঠিকানা। হযরত ওয়াসাল কারনি বলেন আপনারা কারা? আমার ঠিকানা আপনাকে কে দিয়েছে? তখন হযরত ওমর বললেন আমার ঠিকানা, আপনার ঠিকানা আমাদেরকে একজন দিয়েছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রিয় মুসলমান, হযরতে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কেঁদে ফেললেন। হযরত ওমর বললেন ওয়াসাল কারনি, আপনি একটু বসেন, আমি আপনার জন্য খাবার কিনে নিয়ে আসি, কিছু পোশাক কিনে আনি। হযরত ওয়াসাল কারনি বলেন ওমর, আমি রোজা আছি, কোনো খাবার আমার লাগবে না, আমার মালিক আমার আল্লাহ আমাকে খাবার পাঠায় দিবে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? ওমর খলিফাতুল মুসলিমিন, আমার হাতে সময় নাই, বসেন, আমাদের পরিচয়, আমার পরিচয়টা আল্লাহ রাসূল আপনাদেরকে দিয়ে ফেলছে। শোনেন, আমার কোনো পোশাক লাগবে না, আমার যে জুব্বাটা গায়ে দিয়েছি এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, আমার যে চাদরটা আছে এটাই যথেষ্ট, আর কোনো পোশাক আমার লাগবে না। হযরত ওমর অনেক পীড়াপিড়ি করে বললেন না, আমি একটা পোশাক আপনাকে কিনে দেই। বললেন না, তা লাগবে না। কিছু খাবার কিনে দেই। বলে না, তাও লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে ওয়াইস, আপনি আমাদের জন্য দোয়া করে দেন। বলে হ্যাঁ, দোয়া করে দিব, আপনিও আমার জন্য দোয়া করবেন। হযরত ওমর আলীকে বললেন দেখেন, আমার সময় কম, আপনাদের সঙ্গে আমি আর সময় দিতে পারবো না, আমার অনেক কাজ এখনো বাকি। বিদায় নিলাম, দুনিয়াতে আর কোনোদিন দেখা হয়তো নাও হতে পারে। হযরত ওয়াসাল কারনি চলে গেলেন, ওমরের সাথে আর কোনোদিন তার দেখা হয় নাই। ওই বছরই হযরত ওমর শহীদ হয়েছিলেন। তবে সিফফিনের যুদ্ধের দিনে কোন বর্ণনাতে আসছে সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ওয়াসাল কারনি জিহাদ করে করে সেই দিন শহীদ হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ, চট্টগ্রামের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। হে মা বোনেরা, বাকুলিয়ার মুসলমানেরা রে, বহুদূর পর্যন্ত আমার এই বাস্তুহারার লোকজন মাইক দিয়েছে। সুদূর ওই মোড় থেকে আমি শব্দ শুনতে শুনতে আসছি। ভাবছিলাম সামনেই বুঝি মাহফিল, আরো আগে কেন আরো সামনে। আমার ভাই গাড়ির মধ্যে ছিলেন, আইব ভাই, বন্ধু আমার, খুব মনোযোগ দেন। বিরাট দূর পর্যন্ত মাইক দিচ্ছেন, কারণ কি? এলাকার অনেকেই মাহফিল আসবে না, তারা ঘরের মধ্যে বসে যাতে ওয়াজ শুনে। সেই মুসলমানদের দাম কত ছিল? আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। শুধু আলেম না, এই জমিনের ভিতরে এত বড় আলেম, এত বড় মর্যাদাওয়ালা এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় জমানার মুফতি ছিলেন তিনি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের নামের আগে মুফতি, এই মুফতি নামগুলি বেলুসারা মুফতি,
এই নামের 4 পয়সাও দাম নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুফতি ছিলেন, ফিকহের এমন কোনো কিতাব নাই যেই কিতাবে তার নাম না আছে। উনি বলতেছেন, একদিন আমি কাবা শরীফের পাশে বসে আছি। কাবা মক্কার অঞ্চলের হাজার হাজার মানুষ বৃষ্টি অনাবৃষ্টির কারণে, খরার কারণে দুর্ভিক্ষ লেগে গেল সারা মক্কায়। গাছে ফল নাই, খেজুর গাছগুলি শুকায় যায়, ঘাসগুলি মরে যায়, আর উটগুলি দুর্বল হয়ে গেছে। এমন অবস্থা হলো, খরার কারণে মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল। সারা মক্কার মানুষ এসে হারাম শরীফের চারপাশে বসে বসে দোয়া করে, সালাতুল ইস্তিসকারে নামাজ পড়ে রে, কিন্তু কোনো নামাজে দোয়ায় কাজ হয় না, বৃষ্টি নামে না, নামে না, নামে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি একদিন দূরে বসে আছি, ঠিক এমন সময় দেখলাম একটা কালো নিগ্রো একজন গোলাম আসছে। তার পরনে ছিল পশমের কাপড়, মোটা মোটা জুব্বা, তালি লাগানো, পট্টি লাগানো, আর একটা গায়ে ছিল চাদর। তার ওই চাদরখানা মাথার মধ্যে দিয়া ওই গোলাম সবার থেকে আলাদা হয়ে একটু দূরে নীরবে যাইয়া চাদরের ভিতরে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ জানি আমাদের গুনার জন্য তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ গুনার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছো তোমরা। বাকুলিয়ার মুসলমান, চট্টগ্রামবাসী মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, জালিম হয়ে যায়, তখন আমার মালিক বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি কমায় দেয়, রিজিকের বরকত কমায় দেয়। আজকে মানুষ খায় বেশি কিন্তু মরে তাড়াতাড়ি। আগে মানুষ খাইতো কম কিন্তু বাঁচতো বেশি। কি কথা খারাপ বলছি? এখন মানুষ খায় বেশি, মরে তাড়াতাড়ি। কথা মিথ্যা? সত্য কথা। এখন মানুষ খায় বেশি, মরে তাড়াতাড়ি। আগের মানুষ খাইতো কম, মরতো কম। কারণ এখন খাবারের মধ্যে ভেজাল আর ভেজাল। খাবেন কি? কি খাবেন আপনি? ফলের মধ্যে ভেজাল, শালির মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, ডাবের মধ্যে ভেজাল, কাঁঠালের মধ্যে ভেজাল, আমের মধ্যে ভেজাল, আনারসে ভেজাল, শরবতে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, রুটিতে ভেজাল। চট্টগ্রামবাসী শুনিয়া যান, আল্লাহর বান্দা চাদরের মধ্যে হাতখানা দিয়ে বলে, রব্বে কারীম, গুনার কারণে তুমি বেজার হইছো গো আল্লাহ। আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে খরা পড়ে গেছে, খুবই কষ্টের মধ্যে আছে তোমার বান্দার। আল্লাহ তুমি এক্ষুনি বৃষ্টি দাও, দেরি করো না রব, বৃষ্টি এক্ষুনি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি দূর থেকে কান লাগায় শুনতেছি যে সব হাজার হাজার মক্কাবাসী দোয়া করলো, বৃষ্টি নামলো না। কিন্তু ওই গোলাম নিগ্রো, চেহারা কালো, চাদর মোড়া দিয়ে আল্লাহরে ডাকে, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও, দেরি করবা না, এক্ষুনি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখলাম আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারায় বৃষ্টি নামতে লাগলো। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। খাজা বাবা আজমেরি সানজারি জবানের কি ফয়জুদ, একা ওয়াজ করলেন। তিনি একা ওয়াজ করেছিলেন, মাইক ছিল না, বিরাট বড় প্যান্ডেল ছিল না, মাইকিং ট্যাকিং হইসই লাফালাফি ফালাফালি কিছুই ছিল না, বিরাট জননন্দিত বক্তাও ছিল না, একা ওয়াজ করেছিলেন তিনি। সেই দিন আজ থেকে 1000 বছর আগে একা ওয়াজ করলেন খাজা বাবা আজমেরি। তার জবানের কি ফয়জুদ ছিল, একার ওয়াজে। তৎকালীন দুর্ভিক্ষের জমানাতে সনাতন অধ্যুষিত এলাকাতে হিন্দু সম্প্রদায়ের, শিখ সম্প্রদায়, আপনার বৌদ্ধ সম্প্রদায়ের ভিতরে তিনি ওয়াজ নসিহত করলেন, একা একজন মানুষ। তার ওয়াজের এমন বরকত ছিল, 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে। আরো আরো জোরে, আরো জোরে, আরো 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 মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি দেখলাম আকাশ থেকে বৃষ্টি নামা শুরু। আকাশ থেকে বৃষ্টি নামার কারণে
সারা মক্কায় প্লাবিত হয়ে গেল। আমি আশ্চর্য হলাম, এত মুসলমান দোয়া করলো, কোনো মুসলমানের দোয়ায় কাজ হলো না। কিন্তু একটা গোলাম জীর্ণ শীর্ণ পোশাক, সিনার তালি দিয়ে যুক্ত পোশাক পরে সে চাদর মোড়া দিয়ে বসে আল্লাহরে বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি দাও, এক্ষুনি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। চাইতে চাইতে আকাশ জোরে মেঘ হয়ে গেল, আর অজর দ্বারা বৃষ্টি নামতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুহতারাম, এটা হযরত ওয়াসাল কান্নির জীবন থেকে একটা পাঠ আপনাকে শোনাই। দাম কত ছিল, খেজুরের বিচি টুকায় বিক্রি করে কোন রকম 2-4টে খেজুর পাইতেন, খাইতেন বলি না খেতেন। কি বলবেন বলেন তো? এটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেই হাত কবুল হয়ে গেছে, ওটা ফেরত আসে না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আমরা যেন সবসময় হকের উপরে থাকি। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি না। এটা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, চলমান থাকবে। হাজার চেষ্টা করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ বিতাড়িত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জামাত না, এটা রাসূল করিমের জামাত, সাহাবা ইকরামের জামাত, আউলিয়া ইকরামের জামাত। আপনি হাজার চেষ্টা করবেন, করতে পারেন, চেষ্টা করা তো নিষেধ করে না, আপনি বন্ধ করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন। মুহতারাম, মহাসমুদ্রে কর্ণফুলী নদীতে ভাঙ্গা নৌকা নিয়ে গেলে, ফুটা নৌকা নিয়ে গেলে, আপনি যদি আধা পাগলরে বলেন যে তোর ফুটা নৌকা দিলাম, তুই পার হ, ও বলবে না, এই নৌকা দিয়ে কর্ণফুলী পার হতে এরকম বৃথা চেষ্টা আমি করব না। আপনাদেরকে একটা কথা বলি, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। বাদ বাকি যত জামাত আছে সব ফুটা নৌকা, সব ভাঙ্গা নৌকা, ফুটা নৌকা, এটার তলা নাই, তলা নাই। কি নাই? কথা কন না, কি নাই? তলা নাই। ওই নৌকা দিয়ে আখিরাত পার হওয়া যাবে না, ওটা তলা নাই। আপনি মানলেও ভালো, না মানলেও। কর্ণফুলীতে মাছ ধরে জেলে, মাছের ভান্ডার ভিতরে মাছ রাখে, ভান্ডার নিচে যদি ভাঙ্গা থাকে মাছ থাকবে? সারা রাত মাছ মারছে, সকালবেলা জেলে মাছ পাবেন। এই জেলে বুকা, সে ভান্ড পরীক্ষা না করি মনের আনন্দে গান গাইছে আর মাছ মারছে। আমার দেশের কিছু বুকা মুসল্লি আছে, সারা রাত ইবাদত করবেন, কিন্তু ইমানের ডুলা যদি ভাঙ্গা থাকে সারা রাত্র ইবাদত করে 4 পয়সাও দাম হবে। এই জন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহতারাম, আমার পরে সিদ্দিকী সাহেব, আমার ওই যে পতেঙ্গায় যাওয়া একটু ঝামেলা আছে, ভাইদেরকে বলছি আমার সময় তো কমে, আসার পরে আমি একটু সময় দিয়ে চলে যাব। তো সিদ্দিকী সাহেব অল্প সময়ের ভিতরে তিনি চলে আসবেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন, কণ্ঠ মাশাআল্লাহ ভালো, লোকটা কালা, বুঝতে পারছেন? আমরা বলি ওনাকে সুরের পাখি, কণ্ঠ ভালো, লোকটা কালা, মনটা আরো ভালো। ঠিক আছে? তো হুজুর আসবেন, তিনি আপনাদেরকে নিয়ে সামনে তাকরীর করবেন। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলছি, বাপ বন্ধু বাড়ি পর্যন্ত নিয়ে যান। কথা অনেকেই দোকানে বসে বসে শুনছেন। পেয়ারা বন্ধু, মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমাদের সমাজকে সুন্দর করতে হবে, পরিবার সুন্দর, পরিবারকে সুন্দর করতে বলে। আপনাদেরকে একটা অনুরোধ করি, রাসূল কারীমের জীবন ব্যবস্থা, যেটাকে আরবিতে বলে সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতি, নীতি, পথ। যেই রীতিতে, যেই নীতিতে রাসূল কারীম চলতেন, সাহাবায়ে কেরাম চলতেন, সেই রীতিতে, সেই নীতিতে, সেইভাবে ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সংসার, হাট বাজার, খাওয়া দাওয়া, উঠা বসা, সামাজিক অবস্থা, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে। শোনেন, আজকে ইসরায়েল 70 বছর ধরে, 75 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের মানুষের ঘাড়ের উপরে এসে বসে। ওরা ছিল রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ওই ইসরায়েলের ইহুদিরা ছিল রোহিঙ্গাদের মতো রিফিউজি। ফিলিস্তিনি মুসলমানরা ওদেরকে জায়গা দিছে দয়া করে, যে ওরা কোথায় থাকবে,
হিটলার 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে, ওদের কোথায় জায়গা হবে? জায়গা দিছে। আজকে দেখেন জায়গা পাইয়ে কুড়ে কুড়ে খাচ্ছে। তোরা রিফিউজি, তোরা 70 বছরের টার্গেট নিয়ে, কয়েকশো বছরের টার্গেট নিয়ে ওরা আসছে। আমাদের বাচ্চাদেরকে ওই টার্গেট নিয়ে লালন পালন করবে, টার্গেট নিয়ে ওকে মানুষ বানাইতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।